এবারের আয়োজনে জুলাই আন্দোলনে শিশুদের অবদান, ত্যাগ ও স্মৃতিকে জাতির সামনে তুলে ধরা আমাদের লক্ষ্য। শিশুদের চোখে দেখা জুলাইয়ের গল্প, তাদের স্বপ্ন, ভয়, সাহস ও আত্মত্যাগকে শিল্প ও সংস্কৃতির নানা মাধ্যমে উপস্থাপন করা হবে। এবারের আয়োজনে যে সকল বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে জুলাইয়ের উপরে নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং ডকু ফিল্ম প্রতিযোগিতা, ডকু ফিল্ম প্রদর্শন করা হবে। মঞ্চনাটক থাকবে, আবৃত্তি পরিবেশনা থাকবে, যেগুলো একটা বড় অংশই শিশুরাই পরিবেশনা করবেন। জুলাইয়ের বিভিন্ন স্মৃতিগুলো তার সামনে তুলে ধরা হবে। এরপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে জুলাই ধ্বংসস্তূপের প্রদর্শনী। আমরা জানি যে যাত্রাবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, উত্তরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো মিনিয়েচার আকারে এই লোকেশনগুলোকে এখানে নিয়ে আসা হবে। বাড্ডাসহ যে সকল জায়গাগুলোতে আন্দোলন ছিল, আন্দোলনের হটস্পট যেগুলো ছিল, খুব ইফেক্টিভ আন্দোলন সেখানে পরিচালিত হয়েছে, সেখানে মানুষের সমাগম অনেক বেশি ছিল, সে জায়গাগুলোকে মিনিয়েচার আকারে উপস্থাপন করা হবে। আইকনিক কর্নার থাকবে এখানে, শহীদ আবু সাইদ থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদি পর্যন্ত সকলকেই ধারণ করা হবে এবং সেখানে উপস্থাপন করা হবে। এছাড়া আমাদের একটা ইতিহাসের ধারাবাহিকতা থাকবে। একবারে বখতিয়ার খিলজি থেকে শুরু করে বাংলাদেশের জুলাই বিপ্লব পর্যন্ত ধারাবাহিক ইতিহাস বর্ণনা করার চেষ্টা করা হবে। এছাড়া রাজা হবে খান খান। আসলে এটা একবারে স্পেশাল জিনিস। আপনারা জানেন যে আমরা প্রথম আলোকচিত্র প্রদর্শনী করি, যেটা চমৎকারভাবে ফুটাই তোলা হবে আর কি। আপনারা যদি কারো সুযোগ থাকে নিতে পারেন। আবু সাইদ মুগ্ধ সহ তারা কিভাবে সব কিছুকে ওলট পালট করেছে। আপনারা জেনে থাকবেন যে আমরা 2024 সালে প্রথম জাদুঘরে জুলাই বিপ্লবের পরপরই আমরা আলোকচিত্র প্রদর্শনী করি, সেটাতে ব্যাপক সাড়া পেয়েছিলাম। পরবর্তীতে গত বছরে প্রথম বর্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক বড় করে আমরা আয়োজন করি। আর এবারে একবারে জাতীয় জাদুঘরে থাকবে, ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শিশুরা এখানে তারা বিস্মিত হবে প্রত্যেকটা বিষয় ধরে, এবং তারা জুলাইয়ের সাথে কানেক্ট ফিল করবে। কারণ আমরা দেখেছি জুলাইয়ে অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিল। আপনারা দেখবেন যে জুলাইয়ের শিশুদের স্লোগান আমাদেরকে ওই সময় নাড়া দিয়েছিল, আমাদেরকে সেই ভিডিওটি নাড়া দিয়েছিল যেখানে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করছিল, কিন্তু শিশুরাও সে সময় রাজপথে নেমে এসেছিল। একজন শিশু, সে নিরস্ত্র শিশু, কিন্তু সে একটা পুলিশকে গিয়ে ঘুষি মারছিল। আপনারা দেখবেন যে এই বিষয়গুলো। এরপরে আমরা এক দফা ঘোষণার দিন আপনারা সবাই জানেন যে আমাদের শহীদ মিনারে একজন শিশু কান্না করে বলছিল যে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমিও শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। তো এইভাবে করে আমরা আমাদের রাজপথে প্রত্যেকটা জায়গায় 133 জন শহীদ শিশু, তালিকাভুক্ত শহীদ আমরা পেয়েছি। তো এইভাবে করে যেহেতু শিশুদের অবদান আছে এবং বাবা মাদের, যে সকল বাবা মা সন্তান হারিয়েছেন তাদের আর্তনাদ আছে, তো এইভাবে করে আমরা শিশুদের, অন্য শিশুদের যে স্যাক্রিফাইস, সেটাই আমরা শিশুদের মাঝেও তুলে ধরতে চাই, যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম সবাই আমরা জুলাইকে ধারণ করতে পারি।